যে আমি গেছি এবং দেখি যে ওখানে নদীর কিনারে বসি, বন্ধু লই, বান্ধবীর লই, বান্ধবী বন্ধুর লই, ডার্লিং লই, বাতাস খায়। তো কিসমানি সাহেব বলেন, বাতাস খাচ্ছ যে, এখানে এক জামানায় কিয়ামত হয়ে গেছে, এ জামানায় কিয়ামত। এবং তিনি বলছেন আমেরিকার বিজ্ঞানীরা মেশিন আনি সমুদ্রের তলায় মাটি, কাদার আরো বহু নিচ থেকে কাদা তুলি দেখে যে পাথরের পেয়ালা, পাথরের চামচ 5000 বছর আগে। এই জামানায় যদি আবার এই কাজ শুরু হয়, লূত আলাইহিস সালাম আজ থেকে 5000 বছর আগে, ইব্রাহিম আলাইহিস সালামের ভাইফু লূত আলাইহিস সালাম, 5 লক্ষ মানুষ, ওই পারে জর্দান, এই পারে জর্দান, ওই পারে ইসরায়েল, মাঝখানে দেশের নাম সদুম। ওই এলাকার মানুষকে তাফসীরে বলা হয় আহলে সদুম। বিয়ে করতে চায় না, পুরুষে জানা করতে চায়, রুচি নষ্ট। পৃথিবীর বুকে তারা ছাড়া এর আগে কেউ পুরুষে জানা করে নাই। ফর দ্য ফার্স্ট টাইম দে হ্যাভ ডান। ওয়ালিদ ইবনে আব্দুল মালিক বলতেছে, উমাইয়া খলিফা, কোরআন শরীফে যদি আল্লাহ তাআলা না বলতেন, ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি ইন্নাকুম লাতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন শাহওয়াতান দুনুন নিসা, একথা যদি আল্লাহ কোরআন শরীফে না বলতেন, আমি রাজার ছেলে রাজা, আমার 14 গোষ্ঠী রাজা, মারওয়ান থেকে আমরা ক্ষমতায়, আমির মাবিয়া থেকে আমরা ক্ষমতায়, উমাইয়া বংশ, আমার পরেও মানুষ ওমর আব্দুল আজিজ থেকে হিসাম পর্যন্ত আমরা প্রত্যেকে রাজা। আমরা জানতাম না পুরুষেও জানা করে। এটা যদি আল্লাহ তাআলা কোরআন শরীফের মাধ্যমে ওলুতানি তো কালালে কমেহের মাধ্যমে আমাদের জানা নাই দিতেন, আমি জানতাম না। আল কামিল ফি তারিখে আছে, ওনারা যখন মারা যাওয়া, ওয়ালিদ ইবনে আব্দুল মালিক মারা যাওয়ার পরে যখন কবরে দিচ্ছেন, পা একটা নড়াচড়া করে উঠছে, একটা পা লাশ কাফনের ভিতরে নড়াচড়া করে উঠছে একটা পা। তো ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের ছেলে আছে, কবরে নামছেন, ওমর ইবনে আব্দুল আজিজ নামছেন। তো ওয়ালিদের ছেলে বলতেছে, আমার বাবা কি জীবিত আছেন? বললো না, চুপ থাকো, বাঁচি নাই। একথাও আল কামিল ফি তারিখ লি ইবনে আসির কিতাবে আছে। আজ থেকে 5000 বছর আগে লূত আলাইহিস সালাম উম্মতকে বলছে, তোমরা বিয়ে করো, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা ফানকিহুল আইয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম। বিয়ে করো, বিয়ে ইবাদত সমস্ত নবীরা বিয়ে করছেন। ওয়ালাকাদ আরসালনা রাসূলান মিন ক্বাবলিক জাআলনা আজওয়াজান ওয়া যুররিয়াতান। আল্লাহ তাআলা বলে, হে রাসূল, আমি আপনার আগেও নবী পাঠিয়েছি, তাদের জন্য বউ এনেছি, তাদের বাচ্চা কাচ্চা আছে, সংসার আছে। অতএব বিয়ে করা, বাচ্চা জন্ম দেওয়া সুন্নত মতওয়াতেরা। ঈসা আলাইহিস সালাম সারা সমস্ত নবী বিয়ে করছেন। ইয়াহইয়া আলাইহিস সালাম জীবনের প্রথমে বিয়ে করেন নাই, শেষে আবার বিয়ে করছেন। এক কথায় সমস্ত নবী। লূত আলাইহিস সালামের উম্মত বিয়ে না করে পুরুষে জানা চালু করে দিল। ইট ইজ গোয়িং অন আনএবেটেড, মহামারী আকার ধারণ করছে। হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন, না, এদের টুটি ছেপে ধরতে হবে। ছেলে বড় হলে বউ লাগে, মেয়ে বড় হলে জামাই লাগে, একে অপরের প্রতি মহব্বত তৈরি হয়, এটা ন্যাচারাল, স্বাভাবিক। এই জন্য আল্লাহ তাআলা বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন। বিয়ের ব্যবস্থা, তোমরা ওই লাইনে না যায় ভিন্ন লাইনে যাচ্ছ কেন? তখন আল্লাহ তাআলা হস্তক্ষেপ করলেন, শাস্তি দিলেন। 2জন ফেরেশতা পাঠাইলেন আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার জন্য। 2 ফেরেশতা যাওয়ার সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের উপর দিয়ে যাচ্ছেন, তাফসীর ইবনে কাসিরে বিস্তারিত আছে। তো নিচে নামার সময় 2 ফেরেশতা মানুষের সুরত ধরি নামছেন। নামার সময় 15-16 বছরের কিশোরের সুরত ধরি নামছেন, সুন্দর জামা গায়ে দিয়েছেন, টুপি মাথায় দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম চিনতে পারে না এরা যে
ফেরেশতা। ইব্রাহিম আলাইহিস সালামের যে মেহমানখানা এটার দরজা 4টা, খুব তাফসীরে আছে। এবং একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বলা হয় কেন? আল্লাহর দোস্ত। আল্লাহর দোস্ত কি সহজ কথা? আমাদের মুফতি সাহেব হুজুরের দোস্ত, মুহাদ্দিস সাহেব হুজুরের দোস্ত এই মকামের হবে না? এত বড় আল্লাহর দোস্ত কেন? কি কারণ? এই মকামে খুল্লত, এটাকে বলা হয় মকামে খুল্লত। এই মকামে খুল্লত কি করে তিনি ফায়েজ হলেন? জিবরাইল জবাব দিলেন, মানুষকে তিনি মেহমানদারি করেন, মানুষকে খাওয়ান, জিয়াফত দেন, ফলে ইউক্রিম জাইফাহু। এই কারণে তো দুই ফেরেশতা নামে সালাম দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সালামের জবাব দিয়ে মুসাফা করে বললেন, বাবা বসো, আমি একটু ভিতরে যাই। ভিতরে যাই, পরোটা রুটি এগুলো নিয়ে আসছেন। তো ফেরেশতারা বলতেছেন, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদের মানুষ মনে করছেন? বলো, তোমরা মানুষ না? বললাম, আমরা মানুষ নয়। তোমরা কি? আমরা ফেরেশতা। মা খুতবুকুম, কোরআন শরীফে আছে। কোথায় যাচ্ছ তোমরা? তারা জবাব দিল, উরসিলনা ইলা কওমিন মুজরিমিন। কোরআন শরীফ, উরসিলনা ইলা কওমিন মুজরিমিন। যারা অপরাধী জাতি, মুজরিম জাতি, কালপ্রিট জাতি, আমরা তাদের শাস্তি দেওয়ার জন্য যাচ্ছি। কওমে লূত, তারা জানা করে, পুরুষে পুরুষে জানা করে, বিয়ে করতে চায় না। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আমার বাইফুত আছে, বাচ্চা কাচ্চা আছে, বললো তাদেরকে আমরা দিনের বেলা বাইর করে দেব। তো আসতেছে এই দুই ফেরেশতা মানুষের সুরত ধরে বাজারের উপর দিয়ে ওইখানে লূত আলাইহিস সালামের বাড়ি যাচ্ছে। মানুষের যখন রুচি নষ্ট হয়, মুক্তিতে হয়ে যায়। আপনি যা খাবেন মাটি মাটি মনে হয়, রুচি নষ্ট হয়ে গেছে। যে আপনি মধু খাইলেও মনে হবে তিতা, ভাত খাইলেও তিতা, রুটি খাইলেও তিতা, চা খাইলেও তিতা, কফি খাইলেও তিতা। যারা পুরুষে পুরুষে জানা করে তাদের কাছে বউ তিতা। এগুলো বাস্তব কথা বলি, তিতা। দুনিয়াতে মানুষ নাই, মানুষ নাই, সুরত আছে। যে সুরত দেখতে বুজুর্গ, ভিতরে গুন্ডা, ইল্লা মাশাআল্লাহ, আল্লাহর বলিরা ছাড়া। মাদ্রাসার মৌতমেম, মাদ্রাসার মুফতি, মাদ্রাসার মুহাদ্দিসিন, মাদ্রাসার খতিব, আল্লাহ তাদেরকে আলিমে বা আমল, সুফিয়ে বাসফা করে বানাইছেন। এই সমস্ত হযরত উলামায়ে কেরামের নকশা কদম মতে চললে আযাব ও গজব থেকে বাঁচতে পারবে। মানুষ নাই, দুনিয়াতে মানুষ নাই। দুই জিনিসের প্রতি মানুষ পাগল, পৃথিবী পাগল। হিমালয় পর্বত গলি যায় দুই জিনিসের কাছে, টাকা, সেক্স। টাকার কাছে মানুষ দুর্বল, অসাধারণ টাকার ক্ষমতা। টাকা দিলে বুঝি শেষ, টাকা দিলে বাঘের চোখ পাওয়া যায়। টাকার জন্য দুনিয়া উত্থাল পাতাল। আর সেক্স, সুন্দরী মেয়ে, সুন্দর বালক, পৃথিবী শেষ। ইংল্যান্ডের রাজা সিংহাসন ছাড়িয়ে দিয়েছেন মেয়ের জন্য। ওনাকে বলা হলো, আপনি যদি এই মেয়ে বিয়ে করেন রাজ সিংহাসনে বসতে পারবেন না। তিনি বলেন, রাজ সিংহাসন গুলি মারো, মেয়ে লাগবে। মালয়েশিয়ার রাজা, মালয়েশিয়ার বিভিন্ন অঙ্গরাজ্য আছে, সাবা, সারওয়াক, তেলেঙ্গানা, এগুলো। আমি সাবাতে গেছি, সারওয়াকও গেছি। এগুলো আলাদা আলাদা অঙ্গরাজ্য। এদের প্রত্যেকের রাজা আছে, সব মিলে একজন বড় রাজা আছে। একজন বড় রাজা একটি বিদেশি মেয়েকে বিয়ে করছেন। তখন ওনাকে বলা হলো যে আমাদের নিয়ম মাফিক আপনি কোনো বিদেশি মেয়েকে বিয়ে করতে পারবেন না। হয়তো মেয়ে ছাড়েন, না হলে ক্ষমতা ছাড়েন। ক্ষমতা ছাড়িয়ে দিলাম, মেয়ে ছাড়তে পারব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসি বলল, ইয়া রাসূলুল্লাহ, বেশি মানুষ জাহান্নামে যাবে, দোজখে যাবে কোন আমলের বরকতে? হযরত বলেন, আজবা ফানে, দুইটা ছিদ্র, একটা মুখের ছিদ্র আর একটা দুই রানের মাঝখানের ছিদ্র। আজবা ফানে, ফমুন ফরজুন। ফমুন মানে মুখ, ফরজুন মানে শরমগা। এই মুখ দিয়ে মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দিই, কল জোর, শাহাদত জোর, গীবত করি, শাকায়াত করি, বহতান তরাশি কি, এগুলো করি, জিব্বে দিই, আর শরমগা দিই,
নাফরমানি করি। এই দুই কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমিন আমিন। এই দুইয়ের প্রতি মানুষ পাগল। বাজারের উপর দিয়ে যাওয়ার সময় বাজারে যারা মাল বেচে, বাজারে যারা মাল কিনে, তাফসীর ইবনে কাসির, তাফসীর রুহুল মাআনি, সবাই বাজারে তুলে তুলে ফেলি ওই দুই ছেলেকে ধরার জন্য গেছে যে রুচি নষ্ট হয়ে গেছে, যে মধু তিতা লাগে, বৌদ্ধ মধু, মধু তিতা লাগে, ধরার জন্য গেছে। লূত আলাইহিস সালামকে যাই দুই ছেলে সালাম দিছি, সালামুন আলাইকুম। লূত আলাইহিস সালাম মানুষ মনে করছেন, বসো বাবা বসো। এই মুহূর্তে বাজারের লোকেরা যায়, ওনার ঘর ঘেরাও করে রাখছেন। গজব এমনি আসে না, গজব এমনি আসে না। হযরত লূত আলাইহিস সালাম হুক মারি দিয়েছেন, এরা দরজা ভাঙি ফেলতে চায়, বাইর করি। লূত আলাইহিস সালাম, তোমরা কি চাও? এরা জবাব, ইবনে কাসির, তারা জবাব দেয়, কি চাই আপনি বুঝেন না, আমরা কি চাই, বাইর করে দেয়। লূত আলাইহিস সালাম বলেন, দুইজন মেহমান আসছে, আমি এখনো তাদের পরিচয় পর্যন্ত নিই নাই, আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর নবী। দুটো মানুষ আসছে আমার কাছে, কি কি কাজে আসছে কথা আমি এখনো তাদের কাছে জিজ্ঞাসা করি নাই, তোমরা তাদেরকে ধরে নিবে, আল্লাহর আযাবকে ভয় করো। এরা মানে না, এরা মানে না, এবং দরজা ভাঙি ফেলার উপক্রম। লূত আলাইহিস সালাম বলেন, আল্লাহ আজকে যদি আমার যুররিয়াত, আমার আওলাদ বেশি দেখতো, আমি এদের প্রত্যেকের মাথা ভাঙিয়ে দিতাম, শাস্তি দিতাম কঠিন। একথা শুনে পিছন থেকে ফেরেশতারা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি ভয় পাবেন না, আমরা মানুষ নয়, আমরা ফেরেশতা, আমরা মানুষের সুরত ধরছি, যে আপনি ভাঙতে দেন, দরজা ভাঙতে দেন, আমরা আমাদের পাখা আছে, আমরা পাখা দিয়ে এভাবে বাতাস লাগাই দিলে শরীর যাদের গরম হয়েছে চিরকালের জন্য ঠান্ডা করে দেবো। চোখে মরিচ লাগাই দিলে যে অবস্থা হয়, এভাবে তারা জ্বলতে জ্বলতে মরে যাবে। দরজা ভাঙিয়ে ফেলছে, ফেরেশতারা পিছন থেকে হাওয়া লাগাই দিয়েছে ঠান্ডা করে দেওয়ার জন্য। প্রত্যেকের চোখ অন্ধ হয়ে গেছে। অ্যাসিড লাগাই দিলে যে অবস্থা হয়, এই অবস্থা একজনের গায়ের উপর আর একজনে পড়ি, জান যাবের উপক্রম। এবার লূত আলাইহিস সালাম দিনের বেলা চলে গেলেন, মাগরিবের পর থেকে তুফান শুরু, সমস্ত তাফসীর, সাইক্লোন, গজব, ঘূর্ণিঝড়। রাত 10টা-11টার দিকে আল্লাহ অর্ডার দিলেন, ভূমিধস হয়ে পৃথিবীর বহু দেশ, জনপদ, লোকালয় আল্লাহ রাতের বেলা এভাবে ধসে দিয়েছেন, আযাব। এখন করোনা ভাইরাস, অগ্নিবৃষ্টি, ভূমিধস, ইংরেজিতে বলা হয় ল্যান্ডস্লাইড, ভূমিধসে দিয়েছেন আল্লাহ। সকালবেলা মানুষ ঘুম থেকে উঠে দেখেছে পাড়াইটা নাই, নিচের দিকে দেখলে ওখানে গর্ত, কোথায় চলে গেছে আল্লাহ। এবং সূরা তাগাবুন বিভিন্ন আয়াতে আছে, আল্লাহর হুকুম ছাড়া এটা বিন্দু, এটা পাতা নড়াচড়া করে না, এটা কায়নাত, তাকভীনে হুকুমত উপরে আল্লাহ, রিজিক উপরে, রিজকুকুম ফিস সামা। রাত 12টায় আল্লাহ তাআলা জিবরাইলকে অর্ডার দিলেন, তোমার যে পাকা আছে বর্ডার ধরে পাকা গাড়ি দাও। এগুলো কোরআন শরীফের তাফসীর। পাকা গাড়ি দাও, ভিতরে দাও, দিল। এবার বাঁকা করো, বাঁকা করছে, টান মারো। পুরো 5 লক্ষ অধ্যুষিত সদুম, আহলে সদুম, আর ইংরেজি তাফসীরে ওই জায়গার নাম গোমররাও আছে, গোমররা। উর্দু তাফসীরে আছে, আরবি তাফসীরে আছে সদুম। সদুমবাসী আসমানে উঠে গেছে। টেবিলের উপরে যে গ্লাস ছিল, জগ ছিল পানি ভর্তি, নড়াচড়া করে নাই, এভাবে তুলে নিয়ে গেছে। মানুষ আন্দাজ করতে পারে নাই তারা যে আসমানে চলে যাচ্ছে। কিছু কুকুর ঘেউ ঘেউ করছে। কুকুর আন্দাজ করছে যে একটা মধ্যে কি হতে যাচ্ছে। কুকুরের মুখ থেকে ঘেউ ঘেউ আওয়াজ। মানুষরূপী কুত্তারা বুঝতে পারে নাই যে তারা আসমানে। হযরত লূত আলাইহিস সালাম ফেরেশতারা যখন বাতাস করে দিল, গুন্ডাদের সব চোখে এসিড ঢুকিয়ে গেল আল্লাহর পক্ষ থেকে, সব আলামরা। রাত 12টার সময় আল্লাহ তাআলা বলেন আসমানে তুলে নিয়ে, আসমানে তুলে নিয়ে গেছেন। এবার আল্লাহ তাআলা বলে উল্টা দিও। কোরআন শরীফের তাফসীর।
করদে কবেলু তারা জেরো জবর, জেরকে জবর, জবরকে জের করে দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলছেন উল্টে দিতে বললো কেন? এভাবে তুলে এভাবে মারি দিলে তো মশা মাছে পর্যন্ত মরে যেত, কিন্তু উল্টে দিতে কেন বললো? মুফাসসিরিনে কেরাম বলছেন উল্টা কাজে যারা অভ্যস্ত তাদের শাস্তি উল্টা। আসারের চোটে আসমান থেকে পুরা এলাকা মাটিতে পড়ি পাতালের ভিতরে ঢুকিয়ে গেছে। 400 মিটার, 400 মিটার ভিতরে ঢুকিয়ে গেল। লম্বা একটা খাল হয়ে গেছে নদী, 48 মাইল লম্বা, 3 মাইল, মাঝে মাঝে 11 মাইল প্রস্থ, প্রস্থ 11 মাইল, প্রস্থ 3 মাইল, লম্বা 48 মাইল। এই নদীর নাম আরবিতে বলে বাহারে মাইয়াত, ইংরেজিতে বলে দি ডেড সি, বাংলায় বলে মৃত সাগর। আল্লামা তকি উসমানী জাহানি দিদা কিতাবে লিখছেন যে আমি গেছি এবং দেখি যে ওখানে নদীর কিনারে বসি, বন্ধু লই, বান্ধবীর লই, বান্ধবী বন্ধুর লই, ডার্লিং লই, বাতাস খায়। তকি উসমানী সাহেব বলেন বাতাস খাচ্ছ যে, এখানে এক জামানায় কিয়ামত হয়ে গেছে, এই জামানায় কিয়ামত। এবং তিনি বলছেন আমেরিকার বিজ্ঞানীরা মেশিন আনি সমুদ্রের তলায় মাটি, কাদা, কাদার আরো বহু নিচ থেকে কাদা তুলি দেখে যে পাথরের পেয়ালা, পাথরের চামচ 5000 বছর আগে। এই জামানায় যদি আবার এই কাজ শুরু হয়, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন আল্লাহ তাআলা নতুন শাস্তি দিতে পারেন অথবা আসমানে তুলে আসাদ দিতে পারেন। রোগ আসে গেছে, গজব আসি গেছে, গজবের নাম এইডস। কত গজবকে সামাল দেব? করোনা ভাইরাস, এইডস, আরেকটা রোগ আছে মার্স, আরেকটা রোগ আছে সার্স, আরেকটা রোগ আছে ম্যাড কাউ, ইংল্যান্ডে, ইউরোপে গরু পাগল হয়ে যায়। যারা ইংল্যান্ডে থাকে তারা জানে গরু পাগল হয়ে যায়। ওই পাগল গরু বাজারে দাম কম, হাফ দামে পাওয়া যায় পাগল গরু। এমনি 70,000 টাকা, 30,000 টাকাতে পাবেন পাগলা গরু। কষায়রা এগুলো কিনি, এই পাগলা গরুর গোস্ত প্যাকেট করে বিক্রি করে। ওই গোস্ত যারা হয় তারা আধা পাগল হয়ে যায়।